আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রজব মাসের প্রায় শেষের দিকে আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ তথা আকাশ ভ্রমণ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটাকে আপনারা বলেন যে মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর কুদরতের মাধ্যমে যে মেরাজ হয়েছিল, এটা কি ঘুমের মধ্যে হয়েছিল না সশরীরে হয়েছিল? এটা অনেক সময় প্রশ্ন হয়। তার উত্তর হলো সশরীরে হয়েছিল রাসূলের মেরাজ। সারা পৃথিবীতে যখন অন্যায়, অবিচার, অত্যাচার, নবী দাওয়াত দিলে নবীকে উপেক্ষা করত, কাফের মুশরিকরা নবীকে অনেক গালাগালাজ করত, নবী মনক্ষুণ্ণ হয়ে পড়লে তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা স্বরূপ সম্মানিত করার জন্য একটু ভ্রমণের ব্যবস্থা করলেন। আমরা তো সাধারণত মন খারাপ থাকলে বিভিন্ন জায়গায় ভ্রমণে যাই, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে এমনই এক সম্মানিত ভাবে ভ্রমণ করিয়েছেন যেটা আমাদের দৃষ্টি ফেলার সাথে সাথে যতটুকু দৃষ্টি দূরে যায় এর চেয়ে আরো দ্রুত গতিতে নবীজিকে ভ্রমণ করিয়েছেন বুরাকের মাধ্যমে। আল্লাহ তাআলা কেন ভ্রমণ করিয়েছেন? নবীজির মান মর্যাদা সম্মান আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য, নবীজির যে ক্ষমতা পাওয়ার এটা কাফের মুশরিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো রাসূল যে ভ্রমণ করছেন মক্কা থেকে মসজিদে আকসা, তো কাফেররা জিজ্ঞেস করে যে আপনি যে মসজিদে আকসা গেছেন গা ভ্রমণ করতে, কনসেন দেখি মসজিদের আকসারা দেখছে কেমন অবস্থা, কি কয়টা দরজা জানালা, কি তো ওগুলো কি দরজা জানালা গনতে গেছে? তারপরও আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে নবীজির সামনে এনে পেশ করছে, আর নবীজি দেখে দেখে বলে দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের শুরুতেই সংক্ষিপ্ত আকারে ঘটনাটা উল্লেখ করছেন, পরে বিস্তারিতভাবে বিশদভাবে হাদিসের মধ্যে কি বর্ণনা আসছে। তো আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, মহামান্বিত পবিত্র মহা সম্মানিত ওই আল্লাহ, যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, কোন এক রাত্রিতে মসজিদে হারাম থেকে, আর মসজিদে হারাম কোনটা? মক্কা শরীফ।
মক্কাঘর, কাবাঘর। মসজিদে হারাম বলা হয় কাকে? কাবাঘরকে। যে কাবাঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন বুরাকের মাধ্যমে সশরীরে, যেটা আমাদের চিন্তার কল্পনার বাইরে। এটা কিভাবে? এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতের মাধ্যমে এত দ্রুত তাকে কি নিয়ে গেছে আসমানে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি চার চতুর্পাশকে বরকতময় করিয়াছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন যে যাতে করে আমি তাকে আমার এই নিদর্শনগুলো দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি আল্লাহ এরকম যে তিনি পৃথিবীর সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। সে আল্লাহই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে ভ্রমণ করিয়েছেন। ভ্রমণের সময় বিভিন্ন জায়গায় যাত্রা করছে, থামছে। প্রথম আসমানে গিয়েই প্রথম দেখা হয়েছে কার সাথে? হযরত আদম আলাইহিস সালামের সাথে। তারপরে পর্যায়ক্রমে 7 জন নবীর সাথে সপ্তম আসমানে কি সাক্ষাৎ করছেন। সর্বশেষ সাক্ষাৎ করছেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো ওখানে সকলের সাথে কুশল বিনিময় ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তখন ওনাকে মেহমানদার হিসাবে তার সামনে একবার পেশ করা হলো শরাব এবং দুধ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবকে গ্রহণ না করে গ্রহণ করছেন কোনটা? দুধ। দুধ তিনি কি করছেন? খেয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জিবরাইল আমিনের সাথে করে নিয়ে জিবরাইল আমিনের সাথে কি প্রথম তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আমিন এসে যখন কোরআন নাযিল করছেন তখন তো জিবরাইলের সাথে একবার দেখা হয়েছিল। তো আবার আসমানে গিয়ে জিবরাইল আমিনের সাথে কি হয়েছে? দেখা হয়েছে। এই কথাটাও কোরআনে আছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। তিনি তাকে দ্বিতীয়বার তিনি তার সাথে কি করছেন? দ্বিতীয়বার সাক্ষাৎ করছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে দ্বিতীয়বার কি করছেন? সাক্ষাৎ করছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়া কি করছেন? সাক্ষাৎ করছেন। সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া একেবারে সপ্তম আসমানের বর্ডার, জান্নাতের নিকটবর্তী স্থান। ওখানে কি হয়েছে? ওখান পর্যন্ত সব কিছু ভ্রমণ করে আসছেন। আমি শুধু বাগা সংক্ষিপ্ত করে বাগা মূল কথাগুলো কি বলতেছি। তো ওখানে ভ্রমণ করার পরে আসার পথে হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তুমি আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য কি নিয়ে আসছেন? তখন বলছেন যে আল্লাহ আমাকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তো কয় না, আপনার উম্মত 50 ওয়াক্ত কঠিন হয়ে যাবে, তাড়াতাড়ি ব্যাক করেন। আবার আল্লাহর সাথে কথা বলেন, সাক্ষাৎ করেন, বুঝ পরামর্শ কইরা কমান। 5 ওয়াক্ত কমাইছে, 45 ওয়াক্ত। এইভাবে কমতে করতে একেবারে সর্বশেষ কয় ওয়াক্তের মধ্যে থাকছে? যেটা আপনারা জানেন, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি করছেন? ঠেকছেন। কিন্তু 50 ওয়াক্তর যেই ফজিলত লিখে দিয়েছিল সেই ফজিলত কিন্তু কি পাই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে উরিদাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা লাইলাতা উসরিয়া বিহি সালাওয়াতু 50। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50
ওয়াক্ত নামাজ পেশ করা হয়েছে। সুম্মা নুকিসত, অতঃপর কমিয়ে নাকেস করে লাহা জুইলাত খামসা, তখন 50 ওয়াক্ত কি করা হয়েছে, এই জুইলাত খামসা 5 ওয়াক্তের মধ্যে নির্ধারণ করছে। তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্ত নামাজের ফজিলত পেয়ে যাবেন নবীজির উম্মত। আমরা কি রাসূলের উম্মত না? তো 5 ওয়াক্ত নামাজ পড়লেই কি 50 ওয়াক্তর সমান ফজিলত কি পেয়ে যাব। যেই নামাজ পড়লে, যেই 5 ওয়াক্ত নামাজ পড়লে নবীজি বলছেন যে তোমাদের বাড়ির সামনে, একটা উদাহরণ দিচ্ছি, যে তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, সেই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে আর কোনো কি ময়লা থাকতে পারে? সাহাবা একরাম জিজ্ঞেস করছেন, তখন সাহাবা একরাম জবাব দিচ্ছেন, না ইয়া আল্লাহর রাসূল, 5 বার গোসল করলে ময়লা আবার থাকে কিভাবে? এই যে দেখো 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমার যে বান্দা, আমার যে উম্মত, আল্লাহর কোন বান্দা বান্দি সে যদি আদায় করে, তাহলে 5 বার নদীতে গোসল করলে যেমনি ভাবে কোনো মানুষের শরীরে কোনো ময়লা থাকতে পারে না, তো তেমনি ভাবে কোনো বান্দার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না 5 ওয়াক্ত নামাজ আদায় করার ফলে। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আর কি থাকতে পারে না? কোনো গুনাহ থাকতে পারে না। এটা হলো সেই নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নয়, কত বড় দমকেশ্বরের আরেক হাদিসে আবার বলতেছেন, বাইনাল কুফরে ও বাইনাল মুমিনে তরকুস সালাহ। ঈমানদার মুমিন বাইনাল কুফরে অথবা বাইনাল আবেদে ও বাইনাল কুফরে, কোন ঈমানদার মুমিন বান্দা বান্দির মাঝে এবং কাফেরের মাঝে বেড়া, প্রাচীর হলো, বাধা হলো, পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বাইনাল কুফরি অথবা বাইনাল আবেদি ও বাইনাল কুফরি, ঈমানদার মুমিন বান্দা বান্দি এবং কাফেরের মাঝে পার্থক্য হলো তরকুস সালাহ, নামাজ তরক করা, নামাজকে ছেড়ে দেওয়া। এত বড়ই অপরাধ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট ফরমান, ক্বালা আস-সালাওয়াতু খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুখশাল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে 5 ওয়াক্ত নামাজ হলো এরকম, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে বিভিন্ন কৌশল ক্যাটাগরিতে, যাতে করে আমাদের মাথায় মস্তিষ্কে বসে যায় আর ফজিলতরা, এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্বটা, যাতে করে আমরা কখনো না ছাড়ি। যে 5 ওয়াক্ত নামাজ কত গুরুত্ব, কত ফজিলত। দেখো যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই এক সপ্তাহের যত গুনাহ হয়, সমস্ত গুনার কাফফারা হয়ে যায় এই 5 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। মা লাম তুখশাল কাবাইর, যদি না তার কোনো বড় ধরনের কঠিন কবিরা ভয়ঙ্কর পাপ না থাকে, টুকটাক যত পাপ হবে এক সপ্তাহের ভিতরে, সবগুলা পাপ কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে, মোচন করে দিবেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে?
এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিবেন? এই সব পুরো সপ্তাহের গুনাহটা কি করে দিবেন? মাফ করে দিবেন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করলেন, তো যাবার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আপনার জান্নাত, জাহান্নাম আর অনেক কিছু আল্লাহর অনেক নিদর্শন কি করেছেন, ওনাকে পুরস্কৃত করার জন্য, সম্মানিত করার জন্য, মান মর্যাদা রক্ষার জন্য এগুলো দেখাইছেন। তো উনি জাহান্নাম দেখার সময় উনি দেখলেন এরকম এক আজীব এক আশ্চর্য ঘটনা। সেটা হলো তামা আছে না, তামার এরকম বড় বড় তামার নখওয়ালা কিছু, তামার নখ, এরকম তামার নখওয়ালা কিছু মানুষ কি করতেছে, তাদের চেহারা এবং পেটে এভাবে আশ্রাইতেছে, খামচাইতেছে, সবসময় অনবরত চেহারা এবং মুখের মধ্যে তারা কি করতেছে, আশ্রাইতেছে, খামচাইতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ওরা যেরকম করছে কেন? সাথে কে ছিল? জিবরাইল আমিন। ওনাকে জিজ্ঞেস করলেন যে আমি জাহান্নামে দেখলাম যে তামার নখওয়ালা কিছু মানুষ তাদের চেহারা এবং পেটে খামচাইতেছে, আশ্রাইতেছে, এটা করতেছে কেন? কেন করছে? তখন জবাব দিলেন যে দেখেন, এই পৃথিবীতে যারা মানুষের বদনাম করত, মানুষের গীবত করত যারা, এবং মানুষের সম্মানের উপর আঘাত দিয়ে কথা বলতো, মানুষকে অপমান করত, সবার সাথে কথা বলার স্টাইল কিন্তু একরকম না। ধরেন আপনি যে কোনো একটা আচরণে যদি একটা ছোট বাচ্চার সাথে যা অশিক্ষিত লোকের সাথে করেন, এটাতে কোনো মানহানির ব্যাপার সেবার বোঝা যায় না। একটা পদবী, মান মর্যাদার উঁচু পদের একটা দামি লোকের সামনে যদি আপনি খুব উদ্ভট আচরণ করে কথা কন, লঙ্গি আলগি দিয়ে কথা কন, বা একটা দমকিশোরে কথা বলেন, তাহলে কিন্তু তাকে ঘুষিও দিতে হবে না, মায়েরও দিতে হবে না, কিছু বলতে হবে, শুধু একটা কথা বলছেন কিন্তু কঠিন সে আঘাত পেয়ে গেছে আপনার উদ্ভট আচরণের কারণে। শুধু উদ্ভট ভাবে আচরণ করছেন, আমার সম্মান বজায় রেখে তার সাথে কথা বলছেন না, কিন্তু তাকে কঠিনভাবে লাঞ্ছনা করলেন। তো নবীজি বলেন যে এই সিস্টেমের লোক যারা মানুষদেরকে অপমান করবে এবং গীবত করবে, গীবত করছে যারা, তাদের এই অবস্থা আমি দেখছি। এই মেরাজের রাত্রিতে তাদের এই অবস্থা, ভ্রমণের সময় জাহান্নামে আমি তাদেরকে এই অবস্থায় দেখছি যে তামার বড় বড় নখ, সে নখ দিয়ে কি করছে, তার চেহারা এবং পেট এভাবে খামচাইতেছে, আশ্রাইতেছে, চলতেছে, রক্ত পড়তেছে, এই অবস্থায় দেখছি। এই দুইটা পাপের কথা এই হাদিসের মধ্যে কি উল্লেখ করছে, এই অবস্থায় দেখছে। তো আগে যে বলেছিলাম যে কয়েকটা হাদিস বলেছিলাম নামাজের ফজিলত সম্পর্কে। কি কি বলেছিলাম? 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার শরীরে আর কি থাকে না, গোনা থাকে না। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যখন তার কোনো নামাজ ছুটবে না, সাপ্তাহিকভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যে এই এক সপ্তাহের ভিতরে বড় কোনো কবিরা গুনাহ না থাকলে তার সমস্ত গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কিসের মাধ্যমে? এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিচ্ছেন, উদাহরণগুলো কত চমৎকার দেখেন। নবীজি কোথাও যাইতেছে, তো একটি শুকনা গাছের ডাল ধরে নাড়া দিয়েছেন, 2 জন সাহাবী ছিলেন তার সাথে। তো শুকনো ডাল ধরে গাছ নাড়া দিয়েছে, গাছের সব পাতা পড়ে গেছে। গাছের পাতাগুলো কি হয়েছে, গাছ থেকে পড়ে গেছে নাড়া দেওয়ার ফলে। তো নবীজি বললেন যে হে আবু ওসমান, 2 জন সাহাবী যে ছিল তার মধ্যে একজন নাম হলো আবু ওসমান,
আরেকজন নাম হইল সালমান। দুজন সাহাবী নবীজির সাথে ছিল। তো কোনো এক জায়গায় নবীজি একটা মরা গাছের ডালে ধরে ঝাঁকি মারছেন। ঝাঁকি মারার সাথে সাথে পাতাগুলো পড়ে গেছে। তখন আবু উসমান বললেন যে, হে সালমান, তুমি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন গাছে ধাক্কা দিয়েছে, পাতাগুলো ঝরে গেল? কাহা বলেন, আমিও নবীজির সাথে একদিন ছিলাম এভাবে, তখন নবীজি গাছের ডালে ধাক্কা দিয়েছেন, পাতাগুলো পড়ে গেছেন। আমি নবীজিকে জিজ্ঞেস করছিলাম যে গাছকে ধাক্কা দিয়ে পাতাগুলোকে ফেলে দিয়েছেন, কারণ কি? দেখো, আমার কোনো উম্মত যদি সে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সুন্দর করে ওযু করে মসজিদে এসে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্দর করে রুকুটা আদায় করে, সুন্দর করে নামাজটা আদায় করে, সুন্দর করে সিজদাটা দেয়, রিল্যাক্সে ইতমিনানের সাথে আত্মবিশ্বাস রেখে নামাজের মধ্যে এদিক ওদিক চায় না, এভাবে যখন সে ইতমিনানের সাথে নামাজটা আদায় করে, তো এই যে দেখো মরা গাছের পাতারি যেমনিভাবে জোরে পড়ে গেছে, তার জীবনের সমস্ত গুনাহগুলো সেম এমনিভাবে এই নামাজের মাধ্যমে জোরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে নামাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো কি হইতেছে? মাফ হইতেছে, কাফারা হইতেছে। আর যারা নামাজ পড়ি না, আপনাদের গুনাহগুলো কি হইতেছে? কতগুলো জমা হইতেছে, কি পরিমাণ পাহাড় হয়ে গেছে, কি পরিমাণ আবর্জনা হয়ে গেছে, কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে, কি পাহাড় পরিমাণ জঙ্গল নিয়ে পৃথিবীতে চলতেছেন, বিচরণ করতেছেন, একটু চিন্তা বিকি করেন। আজকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের আলোচনা থেকে আমরা মূল বক্তব্য, মূল উদ্দেশ্য এটাই বুঝতে পারছি যে 5 ওয়াক্ত নামাজ পৃথিবীতে যে কোনো পরিস্থিতি হোক আমাদেরকে পড়তেই হবে, ছাড়ার কোনো পথ নাই। আমার তো মাঝে মাঝে এরকম মনে হয় যে যদি এরকম কোনো আইন করা যেত যে যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তাদেরকে মাটি দেওয়া হবে না, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না, সমাজে তাদের কোনো বিচার আচারে তাদের কথা গ্রহণযোগ্য হবে না, এরকম যদি কোনো আইন করা হতো তাইলে মনে হয় মসজিদে আসতো। আমার মনে হয় এরকম হয়, তাইলে মনে হয় মসজিদে আসতো না। যে এছাড়া আর যত কিছু গাড়াগাড়ি কইরা, যত দলিল আদিল্লা দিয়ে যত বুঝাই, শুনতেছে আর যাইতেছে, কোনো লাভ নাই। এইভাবে যদি কোনো আইন করা হয় তাইলে মনে হয় কিছু হইল আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার এবং আল্লাহ তাআলা দেওয়া 5 ওয়াক্ত নামাজ নবীজিতে নিয়ে আসেন মেরাজ থেকে ধর্মের মাধ্যমে, সেই 5 ওয়াক্ত নামাজ যাতে আমরা ঠিকমতো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।